রাজি আল্লাহ যদি শুধু ফেরেশতারে ফিট করিয়ে নিলে দামি বানাই দিতে পারে তা আর নবীতে ফেরেশতা তো আরো বহুত বেশি দামি সুবহানাল্লাহ বড় কথা বল আইয়ো শেষ হাদিস কোন আমরা খিদমত রাখি আল্লাহর রাস্তায় ধাক্কা দিলে আল্লাহ যে কোরআন অক্ষর ভগবান দিব মাতর না বড় করে হ্যাঁ আল্লাহর নবীর মায়া ফাতেমা ঘরের ভিতর অসুস্থ হয়ে খেজুরের চাটাইয়ের উপর শুয়ে আছেন হযরতে মাওলা আলী মা ফাতেমার প্রাণের স্বামী হযরতে মাওলা আলী ঘরের ভিতরে ঢুকলেন দেখলেন বিবি ফাতেমা খেজুরের চাটাইয়ের উপর শুয়ে আছেন শরীর অসুস্থ ডাক দিয়ে বললেন ফাতেমা কি হলো তোমার শরীরটা এত অসুস্থ দুর্বল মনে হচ্ছে কেন মা ফাতেমা বললেন প্রাণের স্বামী সকাল থেকে আমার গায়ের মধ্যে ঝড় অপ্রাণের স্বামী আমার ঘরের মধ্যে জ্বরের ভাব এসেছে মাওলা আলী ডাক দিয়ে বললেন ফাতেমা মানুষের যখন জ্বর হয় মুখটা তো তিতা হয়ে যায় কোনো কিছু খেলেও তো ভালো লাগে না মুখের মধ্যে কোনো কিছু স্বাদ লাগে না ও ফাতেমা আজকে তুমি একটু বলো তোমার কি কিছু খেতে মন চাচ্ছে কিনা আমি আলী নিয়ে আসবো হযরতে মা ফাতেমা চিন্তা করলেন যদি আমি কিছু খাওয়ারের কথা বলি হযরতে আলী কষ্ট হয়ে যাবে আনতে চলে যাবে আমার বাজার থেকে আসতে কষ্ট হবে স্বামীর কষ্টের কথা খেয়াল করে মা ফাতেমা বলছেন না না হযরতে আলী আমি ফাতেমার কিছু খেতে মন চাই না এবার মাওলা আলী একটু জোর করে বললেন ফাতেমা কোনদিন কোনো কিছুই তুমি খেতে মন চাইছে এরকম আমাকে বলো নাই আমি আলীকে বলো নাই আজকে একটু বলো আমি আলী বেশি খুশি হব যদি বলো মা ফাতেমা যখন প্রাণের স্বামীর খুশির কথা শুনলেন এবার তিনি ডাক দিয়ে বললেন ও হযরত আলী কেন জানি আজকে আমার ডালিম খেতে মন চাচ্ছে কি খেতে মন চাচ্ছে ডালিম খেতে মন চাচ্ছে আনার খেতে মন চাচ্ছে মাওলা আলী সঙ্গে সঙ্গে আর দেরি করেন নাই রওনা করলেন বাজারের দিকে বাজারের মধ্যে গিয়ে মাওলা আলী ডালিমওয়ালার দোকানে গিয়ে ডালিমের দাম জিজ্ঞেস করলেন দামটা যখন বললেন তিনি পকেটে হাত দিয়ে দেখলেন শুধুমাত্র এক কয়েন আছে পয়সা আছে মাওলা আলী শুধুমাত্র ওনার পকেটের টাকা দিয়ে একটা ডালিম কিনলেন পকেটে নিলেন মনটা বড় খুশি হয়ে গেল হাতুনের জন্য মা ফাতেমা আমার বিবি ডালিম খেতে চেয়েছে আমি আলীও কিনতে পেরেছি ঘরের দিকে যাচ্ছি মনটা বড় খুশি যেতে যেতে মাঝখান বড় বড় যখন গেলেন রাস্তার এক কোণা থেকে একজন ইতিম হাত বাড়িয়ে দিয়ে ডাক দিয়ে বললেন হযরত আলী আজকে সারাটা দিন আমি কিচ্ছু খাইনি ও হযরত আলী আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ এতিমটা যখন হযরত আলীর কাছে খাবার করলেন মাওলা আলী চিন্তা করলেন আমার পকেটের ভেতর তো একটা ডালিম আছে তবে ডালিমটা তো আমি দুনিয়ার কারোর জন্য নয় আমার বিবির জন্য কিনেছি আমার ফাতেমার শরীরটাও তো খারাপ ফাতেমাকে তো দিতে হবে এই কথা চিন্তা করে তিনি ডালিমটা পকেট থেকে বের করে না এবং ওই এতিমটা আবারও হাতটুকু বাড়িয়ে দিয়ে বললেন হযরত আলী আজকে সারাটা দিন আমি কিচ্ছু খেতে পারিনি না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল আমি নামাজ পড়তে পারছি না ও হযরত আলী কিছু একটা দান করুন এই কথা বলতে দেরি মাওলা আলীর মাথার মধ্যে নবীর একটা ইতিমের হাদিস মনে পড়ে গেল আল্লাহর নবী ঈদের জামাত পড়তে যাচ্ছিলেন রমজানের ঈদের দিন আল্লাহর নবী ঈদুল ফিতরের দিন নবীজি মসজিদের ভিতরে ঢুকতেছিলেন মসজিদে নববীতে ঢোকার আগে আমার নবী হঠাৎ করে আল্লাহর নবী হু হু করে কান্নার আওয়াজ শুনতেছিলেন আমার নবী বাম সাইডে যখন তাকালেন দেখে মসজিদে নববী শরীফের বাইরে যে খেজুর গাছটা আছে সেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে ছোট্ট একটা ইতিম বাচ্চা চোখে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আল্লাহর নবী কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ও ছোট্ট বাচ্চা ইতিম এই ঈদের দিনে তোমার চোখে পানি কেন ছোট্ট বাচ্চারা বলেন হুজুর এই ঈদের দিনে আমি যে আজকে খালি গায়ে দাঁড়িয়ে আছি আমাকে একটা নতুন পোশাক কিনে দিবে আমার ওই মেহেরবান বাবাটা দুনিয়ার মধ্যে নাই ও আল্লাহর নবী আমার বাবা দুনিয়াতে নাই আমি একজন ইতিম আপনি রাসূলের একটা সুন্নাত আছে ঈদের দিন ঈদুল ফিতরের দিন ঘর থেকে বের হওয়ার সময় মিষ্টি কিছু খাবার খেয়ে মসজিদে আসা ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে আসার সময় যে এক লোকমা মিষ্টি খাবার আমার মুখে কেউ একজন তুলে দিবে আমার ওই মেহেরবান মা জননী দুনিয়াতে না
ইয়া রাসূলুল্লাহ, যার মা নাই, হুজুর যার বাবাও নাই, ওই এতিমের আবার কিসের ঈদ, কিসের খুশি, কিসের জামা, কিসের পোশাক? এবার দেখেন আমার নবীর শিক্ষা কি। আল্লাহর নবী মসজিদে ঢুকেন নাই, ওই এতিম ছেলেটার হাত ধরে আল্লাহর নবী ঘরের দিকে রওনা করলেন। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের দরজা গিয়ে নবী আঘাত করলেন। মা আয়েশা সিদ্দিকা দরজাটা খুললেন, নবীকে যখন দেখলেন তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোন নামাজ তো শেষ হয়নি, আপনি এত তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী পিছন দিক থেকে এতিমটাকে কান দিয়ে সামনে এনে বললেন, আয়েশা, নজর দিয়ে দেখো, তোমার জন্য একটা আমি এতিম মেহমান নিয়ে এসেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, তোমার জন্য এতিম মেহমান নিয়ে এসেছি। ঘরের মধ্যে যদি নতুন কোন চাদর থাকে তাকে একটু পরায় দাও, আর যদি কোনো খানা থাকে, খাবার থাকে, মায়ের আদর দিয়ে এতিমটাকে খাওয়াইয়া দাও। আয়েশা সিদ্দিকা একটা পোশাক পরিয়ে দিয়ে, চাদর পরিয়ে দিয়ে, মায়ের আদর দিয়ে এতিমটাকে কিছু খাওয়াইয়া দিলেন। এবার আল্লাহর নবী এতিম বাচ্চাটাকে কাছে নিলেন, চোখের পানিগুলো মুছে দিয়ে ডাক দিয়ে বললেন, বলো তো দেখি বাবা, আজকে থেকে যদি আমি মদিনার নবী তোমার বাবা হয়ে যাই। সুবহানাল্লাহ, আরেকটু বড় করে সুবহানাল্লাহ। ও এতিম মা হারা, বাবা হারা সন্তান, আজকে থেকে আমি নবী যদি তোমার বাবা হয়ে যায়, আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো না তোমার কোনো দুঃখ থাকবে কিনা? ছোট্ট এতিম ছেলেটা আল্লাহর নবীর কদমগুলোকে ঝাপটা দিয়ে ধরে চিৎকার মেরে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবী, আজকে থেকে যদি আপনি আমার বাবা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, আল্লাহর কসম গো রাসূল, এই জীবনে আমার আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহর নবী এবার এতিমকে নিয়ে মসজিদের মিম্বরে গেলেন, খুতবা, ঈদের খুতবা নবী শেষ করলেন। এবার এতিম ছেলেটার হাতটা ধরে নবী টান দিয়ে উপরে তুললেন। সমস্ত সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত আসবে তাদের কাছে হাদিস পৌঁছায় দিবে, তাদের সামনে যদি এইভাবে কোন এতিম মা হারা, বাবা হারা ছোট্ট বাচ্চাকে কেউ সামনে পায়, তাকে যেন একটু মাথায় হাত বুলাইয়া দেয়। তুমি মনে করিও না তুমি এতিমের মাথায় হাত বুলিয়েছো, তুমি মনে করবে তুমি আমি স্বয়ং রাসূলের সের মোবারকের মধ্যে হাত বুলিয়ে দিয়েছি। মাওলা আলীর এই হাদিসটা যখন মনে পড়ে গেল, এক সেকেন্ড তিনি আর দেরি করেন নাই, পকেটের ভেতরে হাত দিলেন, ডালিমটা বের করে এতিমের হাতের মধ্যে দিলেন, আর বললেন, তুমি এখানে বসে খেয়ে নাও, এটা আমি তোমাকে দান করে দিলাম। মনটা একটু খারাপ হয়েছে, ঘরের দিকে যাচ্ছে, মনে মনে বলতে লাগলেন, ফাতেমার জন্য ডালিমটা বড় আশা করে কিনেছি, ফাতেমাকে তো দিতে পারলাম না, মনটা খারাপ। আমার বিবি তো আমার কাছে কখনো কিছুই চাই না, আজকে সামান্য একটা ডালিম খেতে চেয়েছে, তাও আনতে পারলাম না। এবার মন খারাপ করে মাওলা আলী ঘরের ভেতরে ঢুকলেন। মা ফাতেমা কেমন বিবি দেখেন, স্বামীর চেহারার দিকে যখন নজর দিয়ে দেখলেন স্বামীর চেহারাটা মলিন, স্বামীর মনটা খারাপ যখন দেখলেন, মা ফাতেমা ডাক দিয়ে বললেন, আমার স্বামী হযরত আলী, আমার বিশ্বাস আপনি ডালিমটা কিনেছেন, তবে হাতে করে যখন আনতে পারেন নাই, আমি বুঝে গেলাম নিশ্চয় নিশ্চয় আপনি কাউকে দান করেছেন। ও প্রাণের স্বামী হযরত আলী, একটু বলেন না আমি ফাতেমার ভাগের ডালিমখানা আপনি কাকে দান করে দিয়েছেন? কত সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন। চাইলে ধমক দিয়েও বলতে পারতেন, কোনদিন কিছু তো খেতে চাইলাম না, আজকে মাত্র একটা আনার খেতে চেয়েছি, ডালিম খেতে চেয়েছি, সেটাও আনতে পারলেন না, এই কথা মা ফাতেমা বলেননি। কারণ 1400 বছর পরে যে নবীর আশিকা ওই মহিলারা আসবে, মা ফাতেমা তাদের জন্য শিক্ষা রেখে যাচ্ছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাতুনে জান্নাত বললেন, প্রাণের স্বামী কাকে দিয়েছেন বলেন? মাওলা আলী বললেন, ফাতেমা তুমি মনে কষ্ট নিও না, একজন ইতিমকে সামনে পেয়ে আমি আর ডালিমটা তোমার জন্য আনতে পারলাম না, ডালিমটা আমি ইতিমকে দান করে দিয়েছি। মা ফাতেমা আবার ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী হযরত আলী,
আল্লাহর কসম করে বলি, আজকে যদি এতিমকে না দিয়ে ডালিমটা নিয়ে আসতেন আমি এত খুশি হতাম না। আপনি আল্লাহর নবীর ওয়াস্তে ওই এতিমকে দান করে দেওয়ার কারণে আমি ফাতেমা আরো বেশি বেশি খুশি হয়েছি। আরো বড় করে সুবহানাল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো বেশি খুশি হয়েছি। এবার মাওলা আলী বসে আছেন, ফাতেমা বসে আছেন, দুইজন গল্প গুজব করছেন, আলোচনা করছেন, কথা বলছিলেন। হঠাৎ করে দরজায় কে যেন টক 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 তিনটা শব্দ করেছে। মাওলা আলী কাছে গেলেন, কে? বাইরে থেকে যাওয়ার আসতে সালাম দেওয়া হলো, আর বললেন, আলী দরজাটা একটু খুলেন, আমি রাসূল পাকের একজন জলিলুল কদর সাহাবী হযরত সালমান ফারসি এসেছি। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী দরজা খুললেন, আমি সালমান ফারসি এসেছি। নবীজির জামাতা হযরত মাওলা আলী দরজাটা খুললেন। সালমান ফারসির হাতে একটা প্যাকেট আছে, মাওলা আলীর হাতে দিলেন, বললেন, আলী এটা নাও, আল্লাহর নবী তুমি এবং ফাতেমার জন্য প্যাকেটটা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মাওলা আলী প্যাকেটটা হাতে নিলেন, মুখটা খুলে দেখে সেখানে কিছু ডালিম দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আওয়াজটা আরো বড় হবে তো, আরো বড়, আরো বড় মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। ফাতেমা ডালিম খাওয়ার কথা বলেছেন নিজের ঘরে, আর নবী আছেন আপন হুজরায়ে পাকে মা আয়েশা সিদ্দিকার ঘরে। নবীকে আল্লাহ সেখানে জানিয়ে দিয়েছেন নবীর মেয়ে ডালিম খেতে চেয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ডালিম পাঠিয়েছেন নবী সালমান ফারসিকে দিয়ে মাওলা আলীর কাছে। এবার তিনি বের করছেন, আমার কথা শেষ, গভীর মনোযোগ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, কয়টা ডালিম বের হলো? সবাই মিলে আওয়াজ দেন, কয়টা দিয়েছিলেন? কয়টা? আরো বড় করে বলেন, দিয়েছিলেন কয়টা? ওই এতিমকে আল্লাহর রাস্তায় দান করেছেন কয়টা? বিনিময়ে পেলেন কয়টা? মাওলা আলী 9টা, এগুলোকে আবারও প্যাকেটের মধ্যে ঢুকালেন, সালমান ফারসির হাতে দিয়ে বললেন, ভাই এগুলো আল্লাহর নবী আমার জন্য পাঠায় নাই, আপনি এগুলো নবীর কাছে আবার নিয়ে যান। সালমান ফারসি বললেন, ভাই ওয়াল্লাহি আল্লাহর কসম আমি নিজের কানে শুনেছি নবী আপনার জন্য এবং ফাতেমার জন্য পাঠিয়েছে। মাওলা আলী এবারে ডাক দিয়ে বলছেন, ও ভাই সালমান ফারসি, নবী যদি সত্যি আমার জন্য পাঠাতো তাহলে 9টা নয় বরাবর 10টা পাঠাতেন। যেহেতু কোরআনে আল্লাহ ওয়াদা দিয়েছে যে আল্লাহর রাস্তায় একটা দান করবে, আল্লাহর খুশির জন্য একটা দান করবে, নবীর মাহফিল একটা দান করবে, নবীর খুশির জন্য একটা দান করবে, আল্লাহ তাকে বিনিময়ে 10টা দিবে। আমি যেহেতু আল্লাহর রাস্তায় একটা দান করেছি, একটা ডালিম দান করেছি, নবী আমার জন্য দিলে 10টা দিত, 9টা দিত না, আপনি ফেরত নিয়ে যান। এবার সালমান ফারসি মুস্কি হাসি দিলেন, পকেটের ভেতর থেকে আরেকটা ডালিম বের করে দিয়ে ডাক দিয়ে বললেন, ও ভাই হযরত আলী, আল্লাহর নবী বলেছে নবী আলমের শহর, আর তুমি আলী সেই শহরের দরজা। আমি একটা ডালিম পকেটে জমা রেখে তোমার ওই আলমটাকে একটু পরীক্ষা করে নিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সেজন্য আশা কি বলে, মারহাবা মারহাবা নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা দয়াল নবী, হা হা জিন্দা নবী। 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদের কে ছায়া দিবে কে? ঠিক না? উম্মতেরি কান্ডারি, উম্মতেরি কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা প্রিয় নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা 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 প্রিয় নবী, মারহাবা জিন্দা নবী। বড় করে একবার বলেন মারহাবা। সালাতুন ইয়া আমার কথা শেষ, যেহেতু ফাতিহা ইফতাহু 2 মিনিটে গৌসে পাকের একটা শানের কথা বলে আমি আলোচনা শেষ করছি। গভীর মনোযোগ মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহকে চাই, নবীকে বাদ দিয়ে নয়।
ঠিক কিনা? নবী বাদ দিলে আল্লাহ পাওয়ার সুযোগ আছে? যেখানে আল্লাহ কোরআনে নিজে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এটা নবী বলে নাই, কালাম হচ্ছে আল্লাহ। আল্লাহ নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বড় করে বলো, আর একখানা বড় করে। বহুত সময় দেখবেন না ফুটবল তাই বিশ্বকাপ এত বড় জন চুলের স্টাইল বাড়িয়ে যাবি মাথা না, এক একজনের মহব্বতের বিষয়েরই তো এই সাসাজারটা কথা হালিয়ে দেখে দেবে এখন চুল করে করে ঠিক আছে ফজর বেলা উড়িতে হাতে চুল রুমি করে গিয়ে এমনি সাইডে দিই নাই তো চাচা আমাদের কিনে ঘরের মধ্যে হালিয়ে বন্ধু কিনলে হলো তো চুলের এই অবস্থাটা বাইরে মধ্যে লাগবে চাচা খবর ন বাংলা শুরু হয়ে গিয়ে তো ওদের কি শুরু হয়ে গিয়ে ওদের বিশ্বকাপ ফুটবল তো ফুটবল কি হয়ে গিয়ে শুরু হলে তো সরকার হয়ে গিয়ে এটা বাইরে দাহা একদম মানুষদের বালা ধরে পছন্দের প্লেয়ারের নামও না জানে, এটার নাম হলে রোনাল্ডো, এটা হলে রোনাল্ডো হদিবে আর পছন্দের প্লেয়ার সুরেল দিলে আর সুরে কি করি গেলায় হ্যাঁ বুঝি পেল হয়তো কেউ শুরু করে দিন মজা হাজরি মহব্বত এক একজনের মহব্বতের জায়গায় রোনাল্ডোর মহব্বত বলে কি মান যাবে নাকি যে তুমি ফুটবল খেলাবে খেলা আমি কে গেই একটা চাপটা আর চবা যে 4 বছর গিয়ে খেলা 4 বছর পর্যন্ত তারা রাত গিয়ে লেবের মনে থাকে না আজকে পছন্দ দলের খেলা আলে আবার মনে ফলে দেরি নলি এই খেলায় একবার জাতিদের দুঃশ্বাস তেন হলে এই মানবহন সম্পর্কে খেলা খেলার জায়গায় আজ এর বুঝতে চায় সামান্য দুনিয়ার মহব্বত আজ চুল পরিবর্তন হয়ে যাবে, সামান্য দুনিয়ার মহব্বতের চলাফেরা পরিবর্তন হয়ে যাবে। তো খবরের মধ্যে যে নবী সবচেয়ে বেশি হাসায় বসে এই নবীরা কেন মহব্বতের দরকার আছে না? এই মহব্বত কিন্তু দুনিয়ার তাই যাবে বই যেদিন দুনিয়ার গরিব মহব্বত দুনিয়ার সীমাবদ্ধ, কিন্তু খবরের মধ্যে তো এই মহব্বতিনের ঘনা হাস খবর জিয়ান সবচাইতে মহব্বত বেশি হাসান লাগবে আমাদের নবী মুস্তাফা মুহাম্মদ। আর কেন বলে বলে ভাবনা আর বন্ধু আর খবর শোয়াই দিয়ে নেয় যাইব বুঝি হয়তো 7 দিনের দিন আবার আয় না কেন খবর লই না জানা যায় বলে মতন না এই 7 দিনে হায় যাইব বুঝি আর 1 বছরের মধ্যে খবর নাই একটা আর নিয়মলি নতুন বন্ধু তৈরি করুন কিলে অত দুনিয়ার তলে সীমাবদ্ধ এক বন্ধু দিন বন্ধুকে যাতে গাইবে বা শেষ এবার নতুন বন্ধু তৈরি হইব এমনি দুনিয়ার নিয়ম তবাজিয়াত আল্লাহ আর শুরুতে একটা কথা বললাম যে নবীর মাহফিলে তাই হল এই জন্য তাই এনে বন্ধুত্ব করার আগে নবীর লয় করুন আর দুনিয়ার বন্ধুত্বের বিপক্ষ নয়, অবশ্যই দুনিয়ার ব্যাগ বন্ধু রাখবো পছন্দের খেলোয়াড়ের মতো চলন আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম দুনিয়ার বন্ধুত্ব প্রাপ্তি আগে বন্ধুত্ব করার মধ্যে এই বন্ধুত্ব এনে আপনার খবর মতো হাজুদায় দিতেন এত লাই আসি বলতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না ঠিক কিনা আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী আছেন কাঁদিতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে সুবহানাল্লাহ। আল্লাহ মদিনাওয়ালার সাথে আমাদের সম্পর্ক কবুল করুন কত ভালোবেসেছেন নবী আমাদেরকে জানেন পৃথিবীর জমিনে কোন নবী রাসূল উম্মতকে এত ভালোবাসেন সুবহানাল্লাহ এত কান্না কোন উম্মতের জন্য কোন নবী রাসূল করে না। নবীকে যেদিন শোয়ায় দেওয়া হয়েছে রওজা শরীফে হযরত মাওলা আলী বলছেন হঠাৎ রহমতের একটা বাতাস এসে নবীর মুখ মোবারক থেকে কাফনটা সরে গেছে, আমি দেখলাম নবীর চোখ মোবারক নড়তেছে। হযরত মাওলা আলী ইবনে মাজাহ শরীফের হাদিস মাওলা আলী বলছেন আমি চিৎকার মেরে বলে উঠলাম আল্লাহর নবী জিন্দা, নবীর চোখ মোবারক নড়াচড়া করতেছেন, নবী মরে নাই, নবী জিন্দা। তখন এক সাহাবী বললেন আলী একটু দেখো না আমার নবী কি বলে। মাওলা আলী বলছেন আমি কাছে গিয়ে আমার কানটাকে ডান কানটাকে নবীর চোখ মোবারকের কাছে লাগাইয়া দিলাম, আমি দেখছি কাফনের ভেতর থেকে রওজা শরীফের ভেতরে কাফনের ভেতরে আল্লাহর নবী চোখ মোবারক নেড়ে নেড়ে বলছে রব্বি হাবলি উম্মতি 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 সুবহানাল্লাহ। এত মায়া ওই নবী আমার আপনার জন্য করেছে, সেজন্য নবীকে ভালোবাসতে হবে।
আল্লাহ নিজে বলছেন আল্লাহর ভালোবাসা পেতে চাইলে নবীর অনুসরণ লাগবে। তো যাকে আপনি ভালোবাসেন না তাকে অনুসরণ করতে পারবেন? আমি এটাই বোঝাতে চাইছি। এই যে বাচ্চারা ফুটবল খেলা আসলে চুলের কাটিং চেঞ্জ করে কেন? বলে আমার পছন্দের দলের খেলা এসেছে, আমার পছন্দের প্লেয়ারের নাম এসেছে, সেজন্য। তো যাকে যে ভালোবাসে তার অনুসরণ করতে চায়, সেজন্য সর্বপ্রথম ভালোবাসাটা যদি আমার আপনারটা নবীর জন্য হয়ে যায়, দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা থাকবে। আল্লাহ আমাদেরকে নবীকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। এবার শেষ কথাটা 2 মিনিট আলোচনা শেষ করি, গভীর মনোযোগ। হযরত গাউসে পাকের কাছে একজন ভক্ত এসে রমাদানুল মুবারকের যে কোনো একদিন এসে বললেন, হুজুর আগামী কালকের ইফতারটা যদি আমার ঘরে করতেন আমি একটু বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে মনোযোগ, শেষ মনোযোগ। আরেকজন ভক্ত আসলেন একই এলাকার, হুজুর আগামী কালকের ইফতারটা যদি আমার ঘরে করতেন আমি একটু বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। আরেকজন আসলেন, হুজুর আগামী কালকের ইফতার যদি আমার ঘরে করতেন আমি বেশি খুশি হতাম আপনার ভক্ত হিসেবে, মুরিদ হিসেবে। কারণ যখন আপনার পছন্দের কোনো মানুষ, পছন্দের কোনো আলেমে দ্বীন আপনার ঘরে যাবে, আপনার ঘরের জন্য এটা একটা স্পেশাল রহমত। কথা বলেন ঠিক কিনা? আর উনি যদি হন হুজুর গাউসে পাক তাহলে তো রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। জিকির করা হুজুর সূরা আইন আবদাল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সূরা আইনে কি হয়ে যায়? আবদাল হয়ে যায়, কুতুব হয়ে যায়। যাই হোক, 69 জন এসে আগামী কালকে ইফতারের জন্য দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। ইফতার কয়দিন? একদিনে হবা। একদিন ইফতার হবা, ইয়া দত পাইদ একই দিনে খাওয়ান। 69 গান। আর দেশ দেবেন বোঝানোর তাহলে ডেলি 3 ফজর 10টা বাজে একবার হয়, ঘুমুর তুললি আবার 2টা বাজে একবার হয়, আবার ইফতার তো তারা রোজাটা কি তারা সালে বিসালি দূরে দূরে আরো বেশি করে নিজের রোজা না বুঝে গেলে গরিব টাইম বেশি যায়, অত সেটা রোজা না হাইয়ার আধা ঘন্টা আগে পানি খরচ খাই দেয়, ওই নিজের রোজা না বুঝে গেলে আবার বোঝানে ভুলে না জানিয়ে না রোজাটা কি করে ফেলে দেয়। ইবি কি হুজুরে দেখা যায় আসর নামাজের পর থেকে বাথরুম মসজিদের ভিতরে বাথরুম তো ধোঁয়া ওঠে, হুজুর ধরাই গিয়ে হতে কি এখন অন্ধরে গেলে ভিতরে আতিকে দেখা যায় এইটা জোয়ান মিকে একজনে টাইম দিলেন যে বাইরে হুজুরে হতে কি লোড়ো রোজা না দাস না অত হুজুর দেখি তো তাই লিবে কি মানলি দি অত হুজুরি মাইলি রোজা না ভাঙে ফতোয়াতে হুজুরে হুজুরে তো তোর এই ফতোয়া দিল হয় অত হুজুর কেউ কি দিব না নিজে বানাই দিয়ে কেন বানালে অত হুজুরি গায় টান মারিয়ে না ভিতরে নোটো কই আর না হতে বাইরে করে দিত ভিতরে না যায় না হতে কি করে দিই হুজুরে হতোটা না হতে বাইরে করে আর অন্ধে দিয়ে বাইরে করে জিক্কে দিয়ে বাইরে করে বিগর তোর রোজা কে গিয়ে কই তো রোজা দিনের বেলা দিলে চলিবে কোনো সুযোগ, অন্য বেলা চলা আপত্তি নাই, অন্য বেলা চলা কই কিন্তু দিনের বেলা দিলে চলিবে সুযোগ। ইয়া হওয়া জায়গা দিন দাও সিটিংয়ে মানুষ না দিয়ে আছে না নহেলে বাইক করবে সেই না সিটিংয়ে করা আওয়াজ গেই বাইক করে 69 জন ইফতার হবে না পরের দিন সময় গিয়ে ইফতারি করি এখন মসজিদ গিয়ে তারা বিভাগেরা করি ইশতেহার করি আতিকে মসজিদের বাইরে আর মতো আবেগী মানুষ যারা আছে মোহাম্মতের আতিককে একটা শিক্ষার মারে একজনের হতোটা খবর পাইছ না আজকে তখন তো আমার কি হবো অত গোসে পাকে আর বড় আছে ইফতারি খাই যায় পুষিয়ে হত হারে আরেকজনের জিতারে পুষিয়ে সিলেন মারে হজি ইতে উল্টো আরেক সিলেন মারে হতটা মিশানো হয়েছে গোসে পাক আর বড় পাই না হজ্জে বাজে না বাজার বাজার না বাজার তাহলে বাজারে 3 নম্বর কো ছড়াই দিতে নয় দুইজনের ছড়াই দিতে 3 নম্বর আসলে হতে বারবারই কিনলে অন্তত নামাজ সালাম হজ্জে বালা মানুষের মতো চলে বিদে না এ হজ্জে হযরত কিনলে হতে থেকে হরণ নয় গোসবা পরিত্যাগ করো বিস্তার করে দিলে এটা হত আর করো দিতে হত বিস্তার করো জিতে সমাধান আল্লাহ শীতে উল্টো হত গোসবা তার করো বুঝি না বাজিনা না বাজে হজনই মাথা না এভাবে জমতে জমতে মোটামুটি গ্রুপিং হয়ে না 69 জন মিলে গিয়ে কই মারামারি একবারে পরিকল্পনা পরিপূর্ণ একজন উড়ি হত দৌড়াই যাবে নগরী সমাধান একজন দিতে পারবে কত হনে অত গোসবা করে হাতেম যাবে বাবুসি আসিবে আর গোসবা জিতকে যায় হাদান তলে যায় হাতে মুখ মারতে হয় সব এবার হাতে যায় সমাধান বুঝি 69 জন মিলে সমাধান করতে গিয়ে হাতে মাথা চায় ও হাদেন চাই তুমি হ আজ আর 69 জনের ভিতর বড় গন্ডগোল লাগে গিয়ে আরেকখানা হলে উত্তম মধ্যম চলিব দুধ ফয়সালা করি তো গোসবা খারবর খাইয়ে 69 জন আমরা ব্যাপক দাবি আনলি গোসবা কাজে ইস্তেহার করার করছি 69 জনের একই দাবি আদমে উনি হতে তোরা 69 জন ব্যাপক নিষেধ হতে গোসবা তো দরবার করছি না ইস্তেহার সুবহানাল্লাহ
ইতারা হতে মাইলে বিরে জিবের হাতে সমাধান হলে সেই বহু বাজি কিন্তু দেয় জিবের হাতে সেই সমাধান হলে কি গিয়ে গই ভিতরে বাজি গিয়ে গই ইয়ার হাতে না হাতে সমাধান দেওয়ার ক্ষমতা তুলনায় তোরা গোসে পাকের হাতে যাও কই ব্যাপন মিলি গোসল আজমের কথা দিয়ে অগোসল আজম সমাধান দান আল্লাহ তোমার ক্ষমতা দিয়ে আল্লাহ তোমার পাওয়ার দিয়ে বলিয়া কলার শ্রেষ্ঠ বানাই এমন একসাথে 70 গান জায়গা ক্যারিফ করাই গোসে পাক মুস্কি আসিনি হঠাৎ দরবার কিনারা বাবলা গাছ দে আজাদ দিবে নিকুত নজর দে ব্যাপন বাবলা গাছের দিকে সাথ দে যাতে ফাটায় ফাটায় এক একজন গোসল আজমের সিয়ারা দেখা যায় গোসে পাক হতে আল্লাহর কসম আল্লাহর এমন ক্ষমতা এমন পাওয়ার দিয়ে আয় আল্লাহর দেওয়া ক্ষমতা লয় এক কোয়ারে 70 গান জায়গা এডিটার বিস্তার করি পারি বড় করে হল সুবহানাল্লাহ আরেকটা বড় করে হল না সুবহানাল্লাহ এই ক্ষমতা বলিয়া কলার দলার মালিক হন বড় বড় করে হল মালিক হন ওলে দেগার রাজা মহারাজ লোমদের সাথ আব্দুল কাদের কৃপা করে রাখো মদের ওগো কুতুবে আব্দুল কাদের বড় করে একবার বলেন মারহাবা সাদরিন আমি শেষ করতে যাচ্ছি আলোচনা তবে একটা জিনিস সারা জীবন মনে রাখবেন আল্লাহ এবং নবীর শানে চলতে ফিরতে হাঁটতে বসতে ইচ্ছায় অনিচ্ছায় কোনোদিন কোনো বেয়াদবি করার সুযোগ আরেকটা জিনিস এখানে বলে যাব যে কোনো সময় থুতু ফেলবেন আপনি আগে দেখবেন বুঝবেন চিন্তা করবেন পশ্চিম দিক কোন দিক সেদিক সেটা চিন্তা করে আপনি থুতু ফেলবেন এটা মুসলমানের ইমানি দায়িত্ব পশ্চিম দিকে থুতু ফেললে ইবাদত নষ্ট হয়ে যায় কি হয়ে যায় ইবাদত নষ্ট হয়ে যায় পশ্চিম দিকে কখনো থুতু ফেলার চেষ্টা করবেন না সেদিকে কাবা আছে পশ্চিম দিকে কি আছে খানায় কাবা এটা খানায় কাবার ইজ্জত খানায় কাবার সম্মান অনেক মানুষ বুঝে না সৌদি আরবে আপনি দেখবেন অনেক বিদেশি মানুষ গিয়ে আল্লাহর ঘরের দিকে পা টেনে দিয়ে কোরআন শরীফ হাঁটুর উপরে রেখে অনেকে পড়ে এই পড়ার কোনো দাম কোরআন শরীফের হাঁটুর উপর রাখার জ্ঞান হয় জায়গা নয় কোরআন শরীফ মানুষের সিনার মধ্যে রাখার জায়গা কত বলেন ঠিক কিনা আদব আছে ভক্তি আছে যেটার ভেতর আদব বেশি আল্লাহর রহমত সেটার মধ্যে বেশি আরেকটা কথা বলে যাই যারা আছেন এখানে ছোট বড় চেষ্টা করবেন ঘুমানোর সময় উযু করে ঘুমাতে আপনি বিছানা পর্যন্ত উযু করে যাবেন এরপর উযু না থাকলেও সমস্যা নেই অন্তত ঘুমানোর নিয়তে যখন বিছানায় যাবেন উযুটা করে যাবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উযু করে যখন কোনো ব্যক্তি বিছানা পর্যন্ত আসে এর 1 মিনিটের ভিতরে উযু ভেঙে যাক আপত্তি নাই নবীজি বলেন বিছানায় উযু করে শোয়ার সাথে সাথে দুইটা ফেরেশতা একটা ডান দিকে একটা বাম দিকে এসে দাঁড়ায় সারা রাত এই ফেরেশতারা আল্লাহ জিকির করে অথচ আমি ঘুম আপনি ঘুম সারা রাত জিকির করার পরে যা সওয়াব ফেরেশতারা কামায় আল্লাহ দিন শেষে ওই ফজর বেলা সেগুলো আমার আপনার আমলনামার মধ্যে দান করে দেন সুবহানাল্লাহ এই জিনিসটা খেয়াল রাখবেন সর্বোপরি 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন আপনার লস হয়ে গেছে আপত্তি নাই বিশ্বাস কার উপর আপনি মুসিবতে পড়েছেন বিশ্বাস কার উপর আপনি সমস্যায় পড়ে গেছেন বিশ্বাস করবেন কার উপর আমার নবী বলতেন তুমি যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর বিশ্বাস করেছো তুমি মনে করছো তোমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে নয় নয় আল্লাহর উপর যদি তুমি সত্যিকার অর্থে বিশ্বাস রাখতে পারো ওই দেওয়ালের থেকে আল্লাহ তোমার জন্য রাস্তা বের করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আরো বড় করে বলেন আমিন এখানে যারা জওয়ান আছেন যুবক ভাই আছেন প্রত্যেককে আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন যারা বিবাহিত ভাই আছেন বোনেরা আছেন আল্লাহ প্রত্যেকের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করুন বড় করে বলুন আমিন আসেন মোহাব্বতের একটা পরিচয় দিব এটা মোহাব্বতের পরিচয় হবে দুই ভাগে প্রথম ভাগে যারা একটু মুরব্বী আছে বয়স্ক আছে ওনাদেরকে বলবো 30 বছর থেকে যারা বয়স পরবর্তীতে 30 এর থেকে পিছনে যারা বয়স ধরেন 31 32 এল্লা আছে এরকম মোহাব্বতের আওয়াজ দিবেন প্রথমে 30 31 এর ফরজন যারা আছেন তারা ছোট গুণ এখানে বড় গুণ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া মাশাআল্লাহ তারা বেশি বাংলা সাহেব জওয়ান কল এবার ছোট ছোট যারা আছে বুড়ো বুড়া যারা আছে 30 এর ভিতরে যারা বয়স হ্যাঁ 75 9 10 15 20 25 30 পর্যন্ত যারা বয়সী তারা কোন জওয়ান ভাই কোন মোহাব্বতের আওয়াজ হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ব্যাটালিয়ন যখন মাথায় বসে না সেখানে হাসি বেশি দেখি মুআজ্জাজ হাজিরিন আওয়াজে
ফুয়া ওনার বন্ধু ওনার ভাই এমনি আইতে হলো বড় শুরু করতে চাই দিন ওনারা কোন জবান খুলি হবেন এই যে একটু রাতে নিয়ে গই এতক্ষণ আশিক রাসূল দেখতে পারে গিয়ে বই দেখি এই আশিক করে ডাক দিলে আন নবী হারার আওয়াজ শুনে না ওরে তাহলে আবার সবাই মিলে দুই হাত তুলে একসাথে নারে তাকবীর নারে রিসালাত নারে গাসিয়া জশ্নে ঈদে মিলাদুন নবী বড় করে বলেন মারহাবা আমার মনের ঘরে দো জাহানের বাদশা নবী রে দো জাহানের বাদশা নবী রে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কমলে वाला রে দো জাহানের বড় করে একবার বলেন মারহাবা আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন আমিন ছোট বড় জোয়ান বৃদ্ধ আল্লাহ যাকে যেখানে বসিয়েছেন আল্লাহ পাক এই বসাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন আমিন আমাদের এমন কোন বড় দামি আমল নাই যেটা আমরা হাসরের ময়দানে দেখানোর সুযোগ আছে ক্ষমতা আছে আল্লাহর রহমত ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই নবীর ওসিলা ছাড়া পার হওয়ার কোনো সুযোগ নাই আজকের এই মাহফিল যেন নবীর ওসিলা পাওয়ার জন্য আল্লাহ যে কোরআনে বলেছেন আসরায়া বা সাকা রাব্বুকা মাকামান মাহমুদা মাকামে মাহমুদ নামের একটা স্টেজে নবীকে আল্লাহ উঠিয়ে দিবেন সুপারিশ করানোর জন্য ওই সুপারিশে যেন আমি আপনি দাঁড়াতে পারি এই মাহফিলকে নবীর সামনে রেখে আল্লাহর দয়া যেন আমরা পেতে পারি হাসরের ময়দানে আমরা সেই তৌফিক দান করুন আমিন আপনাদের জন্য একটা দাওয়াত আগামী 21শে নভেম্বর পাথরঘাটা মহিলা কলেজের সামনে ব্রিকফিল্ড রোড সিএনবি কোতোয়ালি চট্টগ্রাম আপনাদের একটা দাওয়াতনামা এসেছে সেখানে বক্তা হিসেবে আমি গুনাহগার থাকবো ইনশাআল্লাহ 21শে নভেম্বর রোজ বৃহস্পতিবার আপনাদের প্রতি দাওয়াত আপনারা চেষ্টা করবেন আগামী 21শে নভেম্বর মাহফিলটাতে হাজির হওয়ার জন্য আরেকটা দাওয়াত ইসলামের ভাইদের একটা দাওয়াত এসেছেন মাশাআল্লাহ 25শে অক্টোবর রোজ জুমাবার বাদে মাগরিব হইতে চর চাক্কা স্কুল মাঠে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াজদাহু উপলক্ষে ইজতেমায়ে জিকির ও নাতের মাহফিল শরীক হবে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আগামী 25শে অক্টোবর আপনাদের সকলের খেদমতে দাওয়াত রইল আর এই বছর মাশাআল্লাহ অত্র আয়োজনে নাসির ভাই সহ আরো যারা কয়েকজন যুবক ভাই সহ মিলে এলাকাবাসীর মহব্বতে যে মাহফিলের আয়োজন হয়েছে তা একজোট মানে 12 বছর এই মাহফিলে 12 বছর পূর্তি উপলক্ষে বাচ্চাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হয়েছে আপনারা ইতিপূর্বে হয়তো শুনেছেন অনেক বাচ্চাদেরকে খাতা কলম বই খাতা দেওয়া হয়েছে আপনারা ওনার জন্য ওনার কমিটির জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এইভাবে প্রতি বছর অন্তত নবীর এই মাহফিল সাজিয়ে আশিক রাসূলদেরকে এক জায়গায় করে কিছুক্ষণ নবীর আলোচনা শোনার এবং নবীর প্রেমে নিজেকে উজাড় করার আল্লাহ পাকের জিকির করা এবং এই যে ছোট বাচ্চাদেরকে যে উপহার সামগ্রী দেওয়ার এই রেওয়াজটা আল্লাহ পাক যেন সামনে ওনাকে আদায় করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আমি সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী আপনাদের খেদমতে বারিয়া দরবার শরীফ থেকে দোয়ার জন্য এসেছি প্রতি বছরের সুযোগ হয় আপনাদের দোয়া নেওয়া বাবারা ভাইরা আপনারা অবশ্যই মন ভরে একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের ময়দানে নিরহংকার নিরলসভাবে খেদমতটুকু করে যাওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু